রবীন্দ্রনাথ ঠাকুর তখনও বিশ্বকবি হয়ে ওঠেননি। তার বয়স 14 কিংবা 15। সেই সময় বৈষ্ণব পদাবলী এবং তার ভাষা ব্রজবুলির সুর তাকে ভীষণভাবে আকর্ষণ করছে। দাদাদের ডেস্ক থেকে বৈষ্ণব পদাবলীর বইগুলি সরিয়ে তার পাঠক মন ব্রজবুলির সুরে হারিয়ে যেত। ভানুসিংহের পদাবলীর যে উৎস বা ইতিহাস, সেই রচনা করার অনুপ্রেরণা কিন্তু রবীন্দ্রনাথ এখান থেকেই পান। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের বন্ধু অক্ষয়বাবুর কাছ থেকে রবীন্দ্রনাথ কবি চ্যাটার্টনের গল্প শুনেছিলেন। এই ইংরেজ কবি খুবই অল্প বয়সে আত্মঘাতী হন এবং এই ইংরেজ কবির লেখার বিশেষত্বই ছিল তিনি অন্যান্য কবির লেখা অনুকরণ করতেন এবং অনুসরণ করতেন এবং তার লেখার মধ্যে সেই ভাবধারা ফুটিয়ে তুলতেন। রবীন্দ্রনাথকে এই বিষয়টি ভীষণভাবে আকর্ষণ করেছিল এবং তিনিও বৈষ্ণব পদাবলীর যেসব পদকর্তা রয়েছেন, বিদ্যাপতি, চণ্ডীদাস, তাদের লেখার অনুসরণে নিজের এক বৈষ্ণব পদাবলীর রচনায় উৎসাহী হয়েছিলেন। এবং সেই প্রসঙ্গে রবীন্দ্রনাথ তার জীবনশ্রীতে লিখছেন, আপাতত ওই আত্মহত্যার অনাবশ্যক অংশটুকু হাতে রাখিয়া কোমর বাঁধিয়া দ্বিতীয় চ্যাটার্টন হইবার চেষ্টায় প্রবৃত্ত হইলাম। আর তারপরে এক মেঘলা দুপুরে নিজের ঘরের খাটে শুয়ে স্লেটের ওপর রচনা করে ফেললেন ভানুসিংহ পদাবলীর সেই বিখ্যাত গান গাহানা কুসুমা কুঞ্জা মাঝে মৃদুলা মধুরা বংশী বাজে। পদাবলীগুলি রচনা করে রবীন্দ্রনাথ কিন্তু বেশ রহস্য ঘনিয়ে তুলেছিলেন। এক বন্ধুর কাছে তিনি এক আষাঢ়ে গল্প ফাঁদলেন। তিনি বললেন, ব্রাহ্ম সমাজের লাইব্রেরিতে এক পুরনো বৈষ্ণব পদকর্তার একটি জীর্ণ পুঁথি পাওয়া গিয়েছে এবং রবীন্দ্রনাথ যে পদাবলীগুলি রচনা করেছেন তা দেখিয়ে তিনি বললেন, পদগুলি পড়ে দেখো তো কেমন। বন্ধুটি এই পদাবলীগুলি পড়ে বেশ মুগ্ধ হয়ে যান এবং বলেন যে বিদ্যাপতি, চণ্ডীদাসও নাকি এত সুন্দর পদ রচনা করতে পারতেন না। এই প্রশংসা শুনে রবীন্দ্রনাথ শেষমেশ আত্মপ্রকাশ করেন এবং তার লেখা যে পদাবলীর খাতা তার সেই বন্ধুটিকে দেখান। তার কিছুদিন পর ভারতী পত্রিকায় ভানুসিংহের পদাবলীর 13টি পদাবলী বিক্ষিপ্তভাবে প্রকাশিত হয়। পরবর্তীকালে 1884 খ্রিস্টাব্দে ভানুসিংহের পদাবলী প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় এবং সেই সংস্করণের আখ্যাপত্রে রবীন্দ্রনাথ নিজেকে বিজ্ঞাপিত করে কি বলেছিলেন তা আপনাদের সামনে একটু পড়ে শোনাই। ভানুসিংহ ঠাকুরের পদাবলী শৈশব সঙ্গীতের আনুষঙ্গিক স্বরূপে প্রকাশিত হইল। ইহার অধিকাংশই পুরাতন কালের খাতা হইতে সন্ধান করিয়া বাহির করিয়াছি। রবীন্দ্রনাথের এই বিখ্যাত এবং শ্রেষ্ঠ রচনা ভানুসিংহের পদাবলী, যা তিনি তার একদম বাল্যকাল থেকেই রচনায় হাত দিয়েছিলেন, তার ইতিহাস সম্পর্কে কিন্তু আমরা একটি ধারণা পেলাম। আরও এরকম নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার বঙ্গ সাহিত্য কুটির ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।